5 আগস্টের পর শেখ হাসিনা দেশ ছাড়লে অধ্যাপক ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই আলোচনা শুরু হয় সংস্কার নিয়ে। অধ্যাপক আলী রিয়াজকে প্রদান করে গঠন করা হয় সংবিধান সংস্কার কমিশন। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন গতকাল তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন, আর প্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র করার প্রস্তাবও করেছে কমিশন। দেশের বিদ্যমান সংবিধানে আছে বাংলাদেশে একটি একক স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হবে। কমিশন সুপারিশ করেছে সংবিধানের প্রযোজ্য সব ক্ষেত্রে প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দের পরিবর্তে নাগরিকতন্ত্র এবং জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দ ব্যবহৃত হবে। তবে ইংরেজি সংস্করণে রিপাবলিক ও পিপলস রিপাবলিক অব বাংলাদেশ শব্দগুলো থাকছে। এছাড়া নাগরিকতত্ত্ব হিসেবে বাঙালি বাদ দিয়ে বাংলাদেশি করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। কমিশন বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এই বিধান বিলুপ্ত করার সুপারিশ করেছে। তারা বর্তমান অনুচ্ছেদ 6-2 বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন হিসাবে প্রতিস্থাপন করার সুপারিশ করেছে। সাইফুল ইসলাম, রূপালী বাংলাদেশ।